ঘরে গিয়েছেন বন্ধুরা, আমার নবীকে কোলে নিয়েছেন, মা হালিমার সামনে রেখে দিয়েছেন। মা হালিমা যেমনই আমার নবীর চেহারা দেখেছেন, বাবা হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। মা হালিমা যেমনই আমার নবীর সুন্দর চেহারা দেখেছেন, হায়রে হালিমা যেমনই দেখেছেন, বাবা খোদার কসম বন্ধুরা, আমার নবী চোখটা বন্ধ করেছিলেন। মা হালিমা যেমনই আমার নবীর দিকে দেখেছেন, আমার নবী চোখটাকে খুলে দিয়েছেন, আর মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলেন। মা হালিমা আমার নবীকে কি করে আনতে গেলেন, মারাত্মক ঘটনা শুনেন। আমার নবী যেই বছর মক্কা নগরে জন্মগ্রহণ করেছিলেন, যত মা বোনদের সন্তান হয়েছিল, কাউরি বেটি হয়নি, যতগুলা হয়েছিল সব বেটা হয়েছিল। তবে বেরাদার, মক্কার একটা রাওয়াজ ছিল যে সন্তান হলে নিজের মা দুগ্ধ পান করাতেন না। কে করাতেন? তাইফ বলে একটা গরিব দেশ ছিল, ওই দেশের মেয়েরা আসত আর সন্তানগুলাকে নিয়ে নিয়ে যেত, আর 2 বছর ধরে আদর যত্ন করত, দুগ্ধ পান করাতো, যা বেতন পেত সেখান থেকে তারা সংসার চালাতো। তো প্রত্যেক বছর ছেলেকে নিয়ে যাই, তো যে বছর আমার নবীর জন্ম, তো অনেক মেয়েরা বাচ্চা আনার জন্য চলে আসছেন। আর মা হালিমা প্রচুর গরিব, বকরি চড়াতেন আর ওই বকরি বিক্রি করে নিজের সংসারটা চালাতেন। মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছেন, আর ওই মেয়েগুলা মক্কার দিকে চলে যাচ্ছেন স্বামী স্ত্রী। মা হালিমা জিজ্ঞেস করছেন, বহিন কি ব্যাপার, তোমরা দল বেঁধে কোথায় যাবে? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে, আমরা যাব আর একটা করে সন্তানগুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। জোরে বলুন, আমাদের সংসার হালকা হবে। হালিমা আমরা সন্তান আনার জন্য যাচ্ছি মক্কা নগর। মা হালিমার দিল বলছে, তোমরা যখন যাচ্ছ, দিল বলছে, মনে মনে বলছে আমিও না হয় যাব, যদি আমারও ভাগ্যে কোনো সন্তান থাকে আমি নিয়ে আসবো। দেখেন মা হালিমার ভাগ্যে আমার নবী আছে। মা হালিমা জানে না, বাবা গো, তো স্বামীর কাছে আদেশ চাইছেন, গিয়ে স্বামীকে পারমিশন চাইছে যাওয়ার জন্য। বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। হালিমা কি কথা বলবে, তাড়াতাড়ি বলে ফেলো। মা হালিমা বলছেন, স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে, অন্য অন্য মেয়েরা যাচ্ছে, আমিও যাব, আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। মা হালিমার স্বামীর নাম ছিল হারিস। কি নাম বললাম? হারিস। তো হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ না, বেরেনে তার কেটে এসে বললো, কেন তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারছো না, আবার একটা সন্তানকে নিয়ে এসে তুমি কেমন করে দুগ্ধ পান করাবে? আর ওইটা তো তোমার সন্তানে, তোমার সন্তানকে অল্প দুগ্ধ পান করালেও কোনো সমস্যা হবে না, আর একটা তুমি বেতন দিয়ে তুমি একটা সন্তানকে নিয়ে আসবে, তো তোমাকে কি বলে কি করে দুগ্ধ পান করাবে? তোমার তো শক্তি চলে না। মা হালিমার দিল বলছে, স্বামীকে রাজি করব তো কি করে করব? মা হালিমা বলছেন, স্বামী গো একটা উপায় আছে, স্বামী গো দুগ্ধ পান কেমন করে করাবো সেটা আমি দেখব, দয়া করে আমাকে নিয়ে চলেন। দুগ্ধ পান করাবো কেমন করে সেটা আমি বুঝবো, আপনি হুজুর আমাকে নিয়ে চলেন। হারিস বুঝা গেল হালিমাকে পারা যাবে না। হালিমা আচ্ছা এত দূরের রাস্তা যে যাবে,
তবে কিসে করে যাবে? মা হালিমা বলছে, স্বামী গো, আমাদের তো একটা উট আছে, ওই উটে চেপে যাব। হারিস বলছে, না হালিমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলল, কেন? বলছে, না হালিমা, আমাদের উট যদি বসে যায় তবে উঠতে পারে না। ওই দুবলা পাতলা উটে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। হালিমা, আমাদের দুবলা পাতলা উট যদি স্বামী স্ত্রী চেপে যায় তাহলে জিন্দেগিতে যেতে পারবে না। হালিমা, যেও না। মা হালিমা চিন্তা করছেন যে স্বামী রাজি হইবে না, কি করে রাজি করতে হয় দেখবো। তবে স্বামীরা যতই হাড্ডা হাড্ডি হোক না কেন, বাইরে মার ধর, এই কর ওই কর, বিবির কাছে যখন যাবে কচু, বিবিকে দেখে সবারই একটু ভয় আছে ভাই। তবে মা হালিমা চিন্তা করছে স্বামীকে রাজি করবই করব। কি করে? হালিমাকে বলছেন, হালিমা, এত দূর যাওয়া যাবে না, আমরাকে চাপিয়ে উঠে চাপলে নিয়ে যেতে পারবেন? হালিমা বলছে, স্বামী গো, একটা উপায় আছে। কি উপায়? বলছেন, স্বামী গো, আমরা উঠে চেপে যাব না। উঠে যাবে না, তবে কিসে করে যাবে? বলছেন, স্বামী গো, আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না। আমরা যাওয়ার সময়তে হেঁটে হেঁটে যাব, আর মক্কা নগরে যদি কোনো সন্তান পাই তবে উটের ওপরে চাপিয়ে নিয়ে আসিব, চাপিয়ে নিয়ে আসবো। হারিস বুঝে গেল হালিমাকে পারবো না। চল বিবি রে, যখন তুমি বলছো চলো তাহলে। স্বামী স্ত্রী বাবা ওই দুবলা পাতলা উট গাছের তলায় বসেছিল। হারিস কত চাবুক মারতে মারতে উটটাকে উঠালো। তো হারিস লাগাম ধরে, হালিমা আগে আগে টানে আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে উটটাকে। কেন জানেন? হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে। চলে যাচ্ছেন, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়ে স্বামী স্ত্রী চেপে হাওয়ার গতিতে চলছে, আর মা হালিমা দুল দুল করে করে যাইছে। তবে দেখেন, তবুও নবী সবারই ভাগ্যে যাবে না। ভাগ্যে যার যাবে তার হবে, সে মেয়েটার নাম হবে, জোরে বলুন, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো অন্য মেয়েরা চলে যাচ্ছে হাওয়ার গতিতে। তো হারিস বলছেন, বিবি, যায় মনে হয় লাভ হবে না, কারণ সবাই তো চলে গেল, সন্তানকে তো সব নিয়ে চলে আসবে, আমরা কি আর পাবো? বলছে, স্বামী একটু চলেন না। তবে মা হালিমা আস্তে আস্তে যাচ্ছেন বাবা, আর অন্য অন্য মেয়েরা বাবা হাওয়ার গতিতে চলছে না। ও মা বোনেরা, ওগো ভাইরা, বাবাজিরা, শুনেন বাবা ঘটনা। অন্য অন্য মেয়েরা স্বামী স্ত্রী বাবা ভালো ভালো উঠলিয়া মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা অর্ধেক রাস্তাও গেল না। তো মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক, ওই মেয়েগুলা যে মক্কা নগর পৌঁছে গেল, তাদের একটু ঘটনা শুনেন, কি ঘটছেন মক্কা নগরে। তারপরে আবার হালিমাকে মক্কা নিয়ে যাব। বাবা গো, একটু মারাত্মক ঘটনা, একটু সবাইকে চোখের পানি ফেলতে হবে। একবার মোহব্বতে গোটা মাজমা একটু হাত তুলে বলে দিন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বাচ্চারা, একটু তোমরা আমার দিকে দেখো বাবা, একটু গল্প করিও না। মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাকলো, আর অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল। আমার নবীকে কেটা লিবে? আহ, যেমনই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, বাবা গো, ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন আর চলে যাচ্ছেন, কিন্তু আমার নবীকে কেটা নিবে? মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় দাঁড়িয়ে আছেন, আমার সন্তানকে কেটা নিবে? হায় রে আমেনা,
বাবা গো বারান্দায় দাঁড়িয়ে ছিল মা, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে যাচ্ছে, আমার নবীকে কে টানিয়ে যাবে? কিন্তু মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? কথা চিন্তা ভাবনা করছেন। একটা মা এসে আমেনার কাছে দাঁড়িয়ে গেল, বলছেন আমেনা আচ্ছা বলো বহিন, তোমার বাড়িতে কোনো সন্তান আছে কিনা? মা গো একটু ধ্যান দেন মা। আমেনা বাবা গো ওই মেয়েটাকে বলছেন, বহিন শোনো। কেন কি বলছো বলো? বলছেন এই ছেলে, ওই তোমরা কেন গল্প করছো বাবা? একটু গল্প করিও না ভাই, একটু আমার দিকে দেখেন। যতক্ষণ শুনবেন একটু দেখেন, যদি শোনার ইচ্ছা না থাকে বাইরে চলে যান, গল্প করেন, যাই করবেন করেন, আমার স্টেজে না। যতক্ষণ থাকবেন একটু ধ্যান দিয়ে শুনেন ঘটনাগুলা, বুক ফাটা ঘটনা শুনেন। ওই মেয়েটা জিজ্ঞেস করছেন, আমেনা আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো সন্তান আছে? মা আমেনা বলছেন, বহিন আমার একটা সন্তান আছে। তবে মেয়েটা বলছেন, আমেনা তোমার সন্তানকে একবার আমার কোলে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। মা আমেনা বলছেন, বহিন তোমার কোলে এখন দিব না, আগে একটা আমার কথা শুনো, একটা আমার কথা শুনে যাও। আমার সন্তানকে নিয়ে যাবে, তবে শোনো আমার সন্তান আছে, কিন্তু ওই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা, দূর থেকে ওই মেয়েটার স্বামী বলছে, বিবি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। ওই মেয়েটা আমার নবীকে ইয়াতিম বলে চলে গেল, আর মা আমেনা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে আমেনা কাঁদতে লাগলো, আল্লাহ আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করে দিচ্ছেন, আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। হায়রে আমেনা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদছেন আমেনা। চিন্তা করছেন, আল্লাহ গো আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আল্লাহ হায়রে আমার নবীর চেহারা, এত সুন্দর চেহারা, কিন্তু আমার নবীকে ইয়াতিম বলে চলে গেছে। মা আমেনার চোখ দিয়ে পানি। আল্লাহ গো আমার স্বামী যদি থাকতো, আল্লাহ আমার এ সন্তানকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না। হায়রে বাবা গো, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবীকে ইয়াতিম বলে ওই মেয়েটা যখন চলে গেছে, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। হায়রে আমেনা বাবা গো কাঁদছে ডুগরে ডুগরে, স্বামীর কথা মনে পড়ে গেছে। মা আমেনা স্বামীর কথা মনে পড়ে গেছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তবে আমার এ কলেজার পাড়াকে কেউ ইয়াতিম বলে ফিরিয়ে দিত না। আমেনার মনের ধারণা, আমার সন্তানকে আমি কোলে নিয়ে আসবো, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, আমার সন্তানের যদি চেহারা দেখে তবে আমার সন্তানকে নিয়ে যাবে। মা আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন। ব্যাটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, ব্যাটা একবার তুমি আমার কোলে আসো, চলো তোমাকে বাইরে নিয়ে দাঁড়িয়ে থাকবো। হায়রে আমেনা স্বামী হারা আমেনা আমার নবীকে কোলে নিয়া রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন বাবা, কিন্তু কেউ আমার আমেনার কাছে আসে না।
আমার নবীকে কেটা নিবে। আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, ওরে বহিনেরা, আমার বেটাকে তোমরা নিয়ে যাও। কেউ আসে না। লাস্টের সময় একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা, তোমার সন্তানকে আমি নিয়ে যাব। বলল ঠিক আছে। নবীকে দিয়েছেন কোলে। ওই মেয়েটাকে বলছেন, বহিন, আমার সন্তানকে নিয়ে যাবে, যাও। এই ছেলের বাবা কিন্তু বেঁচে নাই। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা আর কোলে রাখলেন না, মা আমেনার কোলে দিলেন। বহিন, যার বাবা জগতে নেই, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। হায় রে আমেনা, আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন ঘরে আর ডুগরে ডুগরে কাঁদছেন, বাবা আর বাবা গো। হায় রে আমেনা, বাবা গো, আমার নবীকে কোলে নিয়ে কাঁদছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, বেটা রে, হাজার হইল মা সন্তানকে কখনো দূর করবে না রে বাবা। মা আমেনা কাঁদছেন বাবা, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। মা আমেনা কান্দে, হায় রে মা আমেনা কান্দে, হায় রে ছেলে বুকে করিয়া। কে বা যাবে আমার সোনার লালকে লইয়া, কে বা যাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা আমার নবীকে বুকে নিয়ে কাঁদছেন। মা আমেনা কান্দে, হায় রে মা আমেনা কান্দে, হায় রে ছেলে বুকে করিয়া। কে বা যাবে আমার সোনার লালকে লইয়া, কে বা যাবে আমার সোনার লালকে লইয়া। ও দাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। যেই মেয়েগুলা এসেছিল আমার নবীকে কোলে নিয়ে একটু আদর করেছেন। যখন জানতে পেরেছেন আর বাবা নাই, সঙ্গে সঙ্গে ফেরত দিয়েছেন। এই জন্য কবি লিখেছেন, বাবা ও দাই যত এলো নগরে, শিশু মুস্তাফাকে তুলে আদর করে। কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিবে ইয়াতিমে বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে, হায় রে মা আমেনা কান্দে, হায় রে ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছে, আল্লাহ, আমার সন্তানকে যখন কেউ নিল না, আমি মা আর কাউকে দিব না, আমি আদর করব, গালে মুখে চুমা খা। হায়রে, হাজার হইল মা সন্তানকে দূর করতে পারবে না ভাই। আমেনা কোলে নিয়ে বলছেন, আমি আর কাউকে দিব না। কবি লিখেছেন বাবা, আমেনা কি বলছেন শুনুন। ও দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে, হায় রে মা আমেনা কান্দে, হায় রে ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছেন, এই ছেলের যদি বাবা থাকতো কেউ কি ফিরিয়ে দিত? না, কেউ ফিরাতো না। আমেনা কি বলছেন শুনেন। ও থাকে তো যদি ছেলের পিতা,
আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলে যাচাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া ও তাফাজুল ইসলাম কবি বলে আরে শুনো সবাই বসে দলে দলে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে খলে যাচাই ফাটি হায় রে আমি আমার নবীকে গালে মুখে চুমা খেতে খেতে বাবা ঘরের মধ্যে রেখে চলে আসে আল্লাহ আমার সন্তানকে আর কেউ নিয়ে যাবে হায় রে আমেনা আমার নবীকে ঘরে রেখে বারান্দায় দাঁড়িয়ে আছে আর চতুর্দিকের নজরটা ঘুরিয়ে দেখছেন মা যত মায়েরা এসেছিল যত দাইগুলা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে গেছে আমার নবীকে কেউ নিয়ে গেল না হায় রে আমেনা চতুর্দিকে দেখার পরে আমেনার চোখ দিয়ে পানি থামে না আল্লাহ গো আমার স্বামী যদি থাকতো আল্লাহ তবে আমার কলেজার পাড়াকে কেউ ইয়াতিম বলে ফিরিয়ে দিত না আমার আল্লাহ দুলারাকে নিয়ে যেত আমেনা কাঁদছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বারান্দায় দাঁড়িয়ে আছেন বাবা শ্বশুর আব্বা চলে আসিল বৃদ্ধ আব্দুল মোত্তালিব থাকতে পারলেন না চলে আসিল আমেনার মাথায় হাত দিয়ে বলছেন বেটি রে মা তুমি কান্দিও না হাজার হলো আমেনা স্বামীকে হারিয়েছেন চোখ দিয়ে যেন পানি থামে না শ্বশুর আব্বা বলছেন বেটি রে তুমি কান্দিও না রে মা কান্দিও না আমি সব সহ্য করিব মা তোমার চোখের পানি আমি সহ্য করব না হায় রে আমেনা বলছেন আব্বা গো আব্বা আমি কাঁদবো না কেন আব্বা আজকে আমার লাডলা দুলারাকে সবাই ইয়াতিম বলে ঘুরিয়ে দিয়েছে আমার কলেজার পাড়াকে কেউ নিয়ে গেল না আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিয়ে বলছেন বেটি মা তুমি চিন্তা করো না মা আল্লাহ যেটা করবে সেটা ভালোই করবে রে মা কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে হায় রে আমেনার দিলখানা মানে না আব্বা সান্ত্বনা দিচ্ছেন আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন তবে বেরাদার মা গো যত মেয়েগুলা এসেছিল সবাই চলে গেছে মক্কা নগরে আর কোনো মেয়ে নাই সবাই আপন আপন দরজা লাগিয়ে দিয়েছেন সবাই বাড়িতে ঢুকে গেছে আব্দুল মোত্তালিব একদিকে কান্দে একদিকে আমেনা ডুগরে ডুগরে কাঁদে হায় রে আমেনা ইয়া তো কেঁদেছেন মা চোখগুলা লাল লাল হয়ে গেছে স্বামীর জন্য এত কেঁদেছে চোখগুলা ফুলে গেছে চোখের পানিতে বুকটা জামা পর্যন্ত ভিজে গেছে মা আমেনা কাঁদতে কাঁদতে থাকলো বাবা তবে বেরাদার বন্ধুরা আমার নবীকে যখন কেউ নিয়ে গেল না আমেনা কাঁদতে থাকলো আর অন্য অন্য মেয়েরা সন্তানগুলাকে যখন নিয়ে যাচ্ছে অর্ধেক রাস্তাতে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল হালিমা জিজ্ঞেস করছেন বহিন কি ব্যাপার তোমরা মক্কা নগর থেকে চলে আসলে বলছে হালিমা আমরা চলে আসলাম তবে হালিমা তোমার গিয়ে কোনো লাভ হবে না তুমি বাড়ি ঘুরে চলো কোনো সন্তান নাই হারিস বলছেন হালিমা এখন আমরা অর্ধেক রাস্তায় এসেছি চলো আমরা বাড়ি ঘুরে চলো মা হালিমার দিল বলছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই দেখি বলছেন স্বামী গো একটা কথা বলবো স্বামী গো যখন অর্ধেক রাস্তা চলে এসেছি গো একটু ঘুরে যাব না চলুন একটু মক্কা থেকে ঘুরে আসবো যদি কোনো সন্তান পাই নিয়ে আসবো আর না হলে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা চলে আসবো
ঠিক আছে চলো তাহলে। ওই মেয়েগুলা বাবা চলে গেল, আর মা হালিমা স্বামীকে নিয়ে মক্কানগর পৌঁছে গেল। তো চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউকে দেখা যায় না। বাবা গো, হারিস বলছেন হালিমা আমি তোমাকে বললাম এসে কোনো লাভ হবে না, তুমি চলে আসলে, চলো হালিমা। মা হালিমা বলছেন স্বামী গো আমার মাথার তাজ, একটু আপনি দাঁড়িয়ে যান, আমি একবার মক্কার গলিতে ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাই কিনা। মা হালিমা যেমনই বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন, বাবা সবারই জানলা দরজা বন্ধ, কেবল একটা বাড়ির বারান্দায় একজন মা মুখটাকে এইভাবে ঢেকে নিয়ে বাবা সুন্দরভাবে বসে আছেন। কে বসেছিলেন বাবা? যে মেয়েটা বসেছিল ওটা অন্য কেউ নাই, যে মেয়েটা বসেছিল ওটাই হচ্ছে আমার নবীর মা আমেনা। আমেনা গাছের তলাতে বসে আছেন বাবা, কি বলে বারান্দাতে বসে আছে। তো হালিমা এই কে কথা বলছে রে? হালিমা বলছেন দাঁড়াও স্বামী গো আপনি দাঁড়ান, আমি একবার যাই দেখি। যেমনই যাচ্ছেন বাবা, মা হালিমা যেমনই আমেনার পাশে গিয়েছেন বাবা, কানটা খাড়া করে শুনছে। মা আমেনা যেন ডুগরে ডুগরে ফুটে ফুটে কাঁদছে। মা হালিমা বলছেন বহিন কে আছো গো, একবার মাথাটা তুলো। যেমনই আমেনা মাথাটা তুলেছেন বাবা, খোদার কসম স্বামীর জন্য এত কেঁদেছেন বাবা, চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখগুলা ফুলে গেছে। হায় রে হালিমা বলছো না বহিন বলো তুমি কেন কাঁদছো, কি এমন বলো একবার খুলে বলো। বলছেন বহিন কেন কাঁদছো বলো। হালিমা বলছেন আমেনা তুমি বলো কেন কাঁদছো। আমেনা বলছেন হালিমা আচ্ছা তুমি বলো তুমি কেন এসেছো। হালিমাকে জিজ্ঞেস করছেন বহিন আচ্ছা তুমি কেন এসো বলো তো। তো মা হালিমা বলছেন আমেনা আমি এসেছি একটা সন্তান পাওয়ার আশাতে। এ মক্কা নগরে কি কোনো সন্তান আছে? মা আমেনা বলছেন হালিমা তুমি ঘুরে দেখো কোন সন্তান আছে কিনা নিজেই দেখো। তবে হালিমা আমার একটা সন্তান আছে গো, আমি কাউকে দিব না। কেন? তোমার সন্তান আছে তুমি কাউকে দিবে না, কেন দিবে না, কি হয়েছে বলো। মা আমেনা বলছেন হালিমা এই জন্য দিব না, আমি কয়েকজনকে দিয়েছিলাম আমার সন্তানকে ফেরত দিয়েছে, আমি আর কাউকে দিব না। মা হালিমা বলছেন আমেনা কেন দিবে না বলো। হালিমা বলছেন আমেনা বলো তোমার সন্তানকে কেন দিবে না। মা আমেনা বলছেন আমি কেন দিব না, আমি যদি তোমাকে আসল কথাটা বলে দিই তবে আমার আর তুমি প্রশ্ন করবে না, তুমি এখান থেকে চলে যাবে। হালিমা বলছেন আমেনা একটু বলো তোমার সন্তানকে লিব না লিব পরের ব্যাপার, তুমি কেন আমার কোলে দিতে চাইছো না একটু বলবে। এই কথা বলতে নেই আমেনার চোখ দিয়ে পানি থামলো না, ঝরঝর করে পড়ে গেল। আবার তোমার স্বামীর কথা বলতে হবে, আবার আমার স্বামীর কথা বলতে হবে। বলছেন হালিমা আমার সন্তানকে এই জন্য দিব না, কয়েকজনকে দিয়েছিলাম আমাকে ঘুরিয়ে দিয়েছে। বলছে কেন? বলছেন হালিমা আমার সন্তান আছে গো যার বাবা জগতে বেঁচে নাই। যেমন এই কথা বলা ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি এক সেকেন্ড দেরি করো না চলে আসো। বলছে কেন? বলছে যার বাবা বেঁচে নাই
নয়, ওই ইয়াতিম সন্তানকে যদি তুমি কষ্ট করে দুগ্ধ পান করাও, যার বাবা নেই বেতনটা কেটা দিবে। আমেনা কাঁদতে কাঁদতে হালিমার হাত ধরে বলছেন, হালিমা বহিন তুমি বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম তুমি দুগ্ধ পান করাও, আমি তোমাকে নিজে বেতন দিব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি হালিমা তুমি বেতনের চিন্তা করো না মা, আমার পোতাকে নিয়ে যাও, আমার আমেনার মনে কষ্ট দিও না, আমার আমেনাকে দুঃখ দিও না হালিমা, একবার আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম আমি তোমাকে ডবল বেতন দিব। হালিমা ভাবছেন, আল্লাহ আমি কেমন করি। ওইদিকে স্বামী বলছেন, হালিমা তুমি চলে আসো, আর আমেনা বলছেন, হালিমা আমার সন্তানকে তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন, আল্লাহ আমি কোনটা করব, আমেনার কথা শুনবো না আমার স্বামীর কথা শুনবো। ওইদিকে আমার নবী চাঁদের মতো চেহারা, বাবা গো চাঁদের চাইতে সুন্দর, সূর্যর চাইতে সুন্দর বিছানায় আছেন, আর এইদিকে আমেনা হালিমার হাত ধরে ডুগরে ডুগরে কাঁদছে। হালিমা বহিন তুমি লিয়া যাও, বেতন তুমি ভাবিও না, আমি কথা দিলাম আমি কষ্ট করে তোমাকে বেতন দিব। হাজার হইল হালিমা নিজে তো ডিসিশন নিতে পারে না। হারিস দূর থেকে বলছে, বিবি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, যদি তুমি দেরি করো তবে ইয়াতিম সন্তান তোমার কোলে দিয়ে দিবে, যার বাবা নেই তো বেতন তুমি কখনো পাবে না। আব্দুল মুত্তালিব মুখে কথা বলতে পারে না, এসে হালিমার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি রে তুমি আজকে দেখছো আমেনা কেঁদে কেঁদে চোখটা ফুলিয়ে নিয়েছে, আমেনার গোটা বুকটা ভিজে গেছে চোখের জলে, বেটি তুমি নিয়ে যাও, আমি কথা দিলাম আমি তোমাকে ডবল বেতন দিব, যারা হয়তো 100 টাকা দিবে আমি তোমাকে 200 টাকা দিব, হালিমা নিয়ে যাও। হারিস বলছেন, হালিমা চলে আসো, নিয়ে যেতে হবে না, চলে আসো। তবে বেরাদার বন্ধুগণ বাবা, মা হালিমা চিন্তা করছেন কার কথা শুনবো, কেমন করে শুনবো, আমি সন্তানকে নিয়ে যাব কি যাব না। তবে মা হালিমা বলছেন, স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আপনাকে একটা কথা বলবো। স্বামী গো একটু দাঁড়ান, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ হালিমা বলো। বলছেন, স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আমি যখন মক্কা নগরে এসে গেছি, সন্তানকে নিব কি নিব না, তবে স্বামী গো এ আমেনার ছেলের চেহারা যতক্ষণ পর্যন্ত দেখব না আমি বাড়ি ফিরে যাব না। জোরে বলুন, আরো জোরে। স্বামী গো যখন এসে গেছি তো আমেনার ছেলের একবার তো চেহারাটা দেখেলি, চেহারা দেখবো, দেখে চলে যাব। ঠিক আছে বিবি, তবে কথা দাও তুমি গিয়ে দয়াতে ময়াতে ইয়াতিম সন্তানকে তুমি লিয়েও না, কারণ যার বাবা নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যেও না। ঠিক আছে স্বামী গো একটু দাঁড়ান। মা হালিমা বলছেন, আমেনা একবার আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো। মা আমেনা আগে আগে চলে আর মা হালিমা পিছন পিছন চলে। মা আমেনা বাবা গো ঘরে গিয়েছেন, বন্ধুরা আমার নবীকে কোলে নিয়েছেন, মা হালিমার সামনে রেখে দিয়েছেন। মা হালিমা যেমনই আমার নবীর চেহারা দেখেছেন, বাবা হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। মা হালিমা যেমনই আমার নবীর সুন্দর চেহারা দেখেছেন, হায়রে হালিমা যেমনই দেখেছেন, বাবা খোদার কসম বন্ধুরা আমার নবী চোখটা বন্ধ করেছিলেন। মা হালিমা যেমনই আমার নবীর দিকে দেখেছেন, আমার নবী চোখটাকে খুলে দিয়েছেন, আর মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে
গেলেন। মা হালিমার দিকে দেখে আমার নবী একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো বাচ্চা ছেলেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা কাউরির দিকে দেখে যদি একটু হেসে যায় তো ময়া মমতা আরো বেশি হয়ে যায়। হালিমা ভাবছেন এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখিনি, আমার দিকে দেখে হাসলো। মা হালিমা বলছেন আল্লাহ আমার নসিবে এটাই ছেলে মনে হয় আছে আল্লাহ। আরে হালিমা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি তাড়াতাড়ি করে চলে আসেন। বলছেন কেন? বলছেন স্বামী গো এত সুন্দর চেহারা আমি ফেলে যাব না, এই ছেলেকে আমি নিয়ে যাব। মা হালিমা বলছেন এত সুন্দর চেহারা আমি রেখে যাব, আমি এই ছেলেকে নিয়ে যাব দুগ্ধ পান করাবো। তবে মা হালিমা ভাবছেন আমি একবার সন্তানটাকে কোলে নিব। মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, তো আমার নবীকে নিয়ে যাবেন। তো হালিমা ভাবছেন আমি তো 2 বছর ধরে দুগ্ধ পান করাবো, তো দেখি আমার স্নানে লাগিয়ে দেখি দুগ্ধ পান করে কি করে না, ট্রাই করে নি। মা হালিমা আমার নবীকে স্থানে লাগিয়েছেন বাবা, আমার নবী দুগ্ধ পান করেছে না, মামি স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। একটা স্থান পান করছেন আর একটা স্থান থেকে মুখটাকে সরিয়ে নিচ্ছেন। হালিমা ভাবছেন ব্যাপারটা কি, একটা স্থান পান করছেন আর একটা পান করে না, কারণটা কিছু বোঝা যায় না। আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী দুগ্ধ পান করেছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছে না বন্ধুরা? আমার নবী ভালো করে জানে এই মা হালিমার একটা বেটা যেটার নাম হলো মাসুদ, উনি বাড়িতে শুয়ে আছে। আমি যদি 2টা স্থান পান করে নি তবে আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। কাউরি হক মারতে নাই। আমার নবী বলছেন আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। বাবা গো, মা হালিমা আমার নবীকে নিয়েছেন আর বাবা গো কোলে নিয়ে আদর যত্ন করছেন, চুমা খাচ্ছেন, গালে মুখে চুমা খাচ্ছেন, এই সন্তানকে আমি নিয়ে যাব। তবে বেরাদার বন্ধুরা, মা হালিমা আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য রেডি। মা আমেনা হালিমার হাতখানা ধরে বলছেন বহিন হালিমা আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, তবে একটা কথা তুমি শুনে যাও। কি বলো? বলছেন হালিমা এই ছেলেকে, যেই ছেলেকে তুমি নিয়ে যাচ্ছ এই ছেলের বাবা কিন্তু বেঁচে নেই। হালিমা তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। হায় রে হালিমা বলছেন আমেনা তুমি চিন্তা করো না, আমি বেটার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নাই। হালিমা বলছেন আমেনা আমি এত ভালোবাসবো, মার মতো ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দিব না যে এই ছেলের বাবা বেঁচে নাই। ঠিক আছে হালিমা, এবার আমার নবীকে নিয়ে যাবেন দুগ্ধ পান করাতে। আর ওই দেখে, আচ্ছা মা হালিমার স্বামীর নাম কি বলেছিলাম বাবা? কি জোরে বলুন? হারিস। ধ্যান আমার দিকে দেন। কিসে এসেছিলেন বলুন তো? আচ্ছা উটটাতে চেপে এসেছিলেন? কি করে এসেছিলেন? হাইটা হাইটা এসেছিলেন। তো হারিস যে উটটা নিয়ে এসেছিলেন বাবা, হাত পা ছেড়ে দিয়ে একটা গাছের তলাতে বসে গেছে। হারিস মাথা চুলকাইছে, এ উটকে কেমন করে উঠাবো আর আবার এত দূর নিয়ে যাব। ছিলাম 2টা প্যাসেঞ্জার, এখন হয়ে গেলাম
তিনটে, ই তো মুশকিল হয়ে যাবে। হারিস বাবা গো উটের পাশে বৈশা বৈশা চিন্তা ভাবনা করছেন নিয়ে যাব তো যাব কেমন করে। কিন্তু বেরাদার খোদার কসম হারিস চিন্তা ভাবনা করছেন, মাথা চুলকাইছে এ উটকে কেমন করে দাঁড় করাবো। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, হারিস চিন্তা ভাবনা করছেন বাবা এ উটকে কেমন করে দাঁড় করাবো। আর মা হালিমা আমার নবীকে নিয়ে যেমনই উটের পাশে গিয়েছেন বাবা, ওই উটকে ইশারা করতে হইল না। আমার নবীকে দেখার সাথে সাথে ওই উট সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, সলিড হয়ে দাঁড়িয়ে গেল। বাবা গো আপনারা সুবহানাল্লাহ বলতে তো কাঞ্জুসি কেন করছেন? মুখ টুক ঢেকে থাকছেন এমনি করে কিনা? হ্যাঁ, মুখটা খুলে রাখেন, ঠান্ডা তো নেই। একটু দিল থেকে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, একটু আস্তে বলুন। হ্যাঁ, আস্তে বললে সুবহানাল্লাহ জোরে হয়ে যাবে। তো হারিস বাবা যখন উটটা দাঁড়িয়ে গেল, হারিস চিন্তা ভাবনা করছে আগে মাকে মনে হয় আমার উটকে কোনো জিন ভূতে ধরেছে। আসার সমাতে চাবুক মারতে মারতে দাঁড়াইলাম, আর এখন চাবুক মারতে হলো না, এমনি দাঁড়িয়ে গেল কেন? যখন দাঁড়িয়ে গেছে রে ভাই, তো যাকে যখন দাঁড়িয়ে গেল হালিমাকে বলছে, হালিমা তুমি সন্তানকে নিয়ে পিছে বসো আর আমি আগে বসে উটটাকে চালাচ্ছি। যেমন হারিস বসেছে আগে আর মা হালিমা আমার নবীকে পিছনে নিয়ে বসেছে না বাবা, ওই উট পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির মালিক যদি ড্রাইভার যদি পিছনে বসে, প্যাসেঞ্জার আগে বসলে গাড়ি চলবে? বিনা ড্রাইভারে গাড়ি চলবে? কোনোদিন চলবে না। পাথরের মতো দাঁড়িয়ে গেল উট, কিন্তু চলে না ভাই। তো হারিস চিন্তা করছেন কি ব্যাপার, আমার উট ভাবলাম দাঁড়িয়ে গেল, জোরে চলবে, ই তো পাথরের মতো দাঁড়িয়ে গেল, তো আর চলে না। হারিস ভাবছে একে চাবুক চালাইতে হবে। যেই উটে আমার নবী বৈশা আছে তুমি চাবুক চালাবে। যেমনই চাবুকখানা নিয়ে চালাতে যাবে, উট বলছেন আল্লাহ গো, আল্লাহ গো আজকে আমি কেমন কেমন করে চলবো আল্লাহ, আমি চলবো না অতক্ষণ পর্যন্ত, চলবো না যতক্ষণ পর্যন্ত আমার বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি, জোরে বলুন, চলবো না। তো আমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করব? বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়োয়ার ফেলো, চাঁড়োয়ার ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে। উট বাবা তাই করতে লাগলো, বারবার চাঁড়ছে আর ফেলছে, চাঁড়ছে আর ফেলছে। হারিস ভাবছে একে তো মারাত্মক জিন ভূতে ধরলে, কুণ্ঠে পড়ে যাব। চট করে হালিমাকে বলছে, হালিমা ছোট্ট বাচ্চা পিছনে আছে, পড়ে যেতে পারে, তুমি এক কাজ করো বাচ্চাটাকে নিয়ে আগে বসো। বাবা গো যেমনই আমার নবীকে নিয়ে মা হালিমা আগে বসেছে না বাবা, ওই উটকে ইশারা করতে হইল না, চাবুক মারতে হইল না। হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো, বাপরে বাপ। হারিস চিন্তা করছে কোন খাদ্যাতে নিয়ে পড়বে, জান মারবে। খুব জোরে চলছে। হারিস উট বলছে, ও গো আমার মালিক তোমাকে লাগাম ধরতে হবে না, ছেড়ে দাও, তুমি যেইখানে যাবে আমি সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন। এত জোরে চলছে বলা যাবে না। বলে না একটা লোক শ্বশুর বাড়িতে পালসার নিয়েছে, পালসার। আজকাল তো ফের শ্বশুর বাড়িতে পালসার না নিলে তো ফের হবে না। পালসার আর কেমন করে নিবে? ব্যাটার বাপ তো ডাইরেক্ট বলতে পারবে না, বলবে বিহাই কিছু লিব না, ব্যাটার বিহাতে যদি পারো তো খুশিতে একটা মারুতি দিয়ে দিয়ে, বেটা বেটি আসবে যাইবে।
আর তো শখে সালনা তো এগুলো লাগবে, জামা টামা রাখবে, ওগুলো দিও, পারলে আর কিছু লাগবে না, ওই কি বলে খাটমাট যা আছে দিও, মানে ওই দিকে লুকিয়ে চুরিয়ে কইবে, ডাইরেক্ট বলবেন একটা মারুতি নিতে গেলে 20 লক্ষ টাকা। বাবা গো, তো শ্বশুর বাড়িতে পালসার পেয়েছে ভাই, চলছে একদম জোরে জোরে চলছে চলছে, মোটা বুদ্ধি তো জামাই, আর শ্বশুর বাড়ি পাইলে আর গাড়ি আসতে চলবে না, হাওয়ার গতিতে চলছে, তো হাওয়া বইছে, হাওয়াগুলা ঢুকছে, এই যে বুটামের ফাঁক দিয়ে ঢুকছে, আর পিছনটা জামা ফুলে যাইছে। ই চিন্তা করছে দাঁড়ারে জামা তোকে এমন কইরা পড়বো, ফুলতে দিব না। ই দাঁড়াইলো, আর বুটামগুলা বাবা জামা উল্টা করে পিনেছে, বুটামগুলা রেখেছে পিছনে, হাওয়া ঢুকবে না, চলছে চলছে, আর গিয়ে একটা খাদ্যাতে পড়ে গেল, বেহুশ হয়ে গেছে। তো এমন গ্রামে পড়েছে, সব থেকে মোটা বুদ্ধে গ্রাম, ওই লোকগুলা চট করে চলে আসলো, একে উঠিয়েছে। একটা লোক বলছে আগে মা গে, আর কি লল্লি ঘুরে গেছে, ঘুরে গেছে মানে কি বুটাম পিছনে দেখছে, আর কি লল্লি ঘুরে গেছে, তাড়াতাড়ি সোজা করো না হলে মরে যাবে। গাছে বাইন্ধেছে আর হার মারিয়ে দিলে ঘুরিয়ে, যেটুকু বাইচা ছিল ওইটিও চলে গেল। তো ওই রকম হলো অবস্থা ভাই, একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হারিস বলছেন যে ব্যাপার খারাপ, এই যদি এখন কুণ্ঠে যে পড়বে জান মারবে। উট বলছেন কেন চলবে না, উটের পিঠে আমার দয়ার নবী মুস্তাফা চেপে আছে, জোরে বলুন। উট চলবে না, হাওয়ার গতিতে চলতে লাগলো। বাবা গো, চলতে চলতে ওই যে আসার সময়তে অন্য মেয়েদের সঙ্গে দেখা হয়েছিল অর্ধেক রাস্তাতে, ওই মেয়েগুলার সঙ্গে হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েগুলা তাজ্জুব হয়ে গেল, বলছে না হালিমা তুমি যে উঠে গিয়েছিলে এটা বিক্রি করে অন্য উট খরিদ করেছ। হালিমা বলছেন না, আমি যেটা উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আচ্ছা বলুন তো প্যাসেঞ্জারটা কে ভাই? আমার নবী যদি উঠে না চাপতো তো চলতে পারতো? জিন্দেগিতে পারতো না। বাবা গো, ওই মেয়েগুলা পিছনেই থাকলো, আর আমার নবীর উট আগে বাবা বাড়ি পৌঁছে দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমার ঘর অন্ধকার ছিল, আমার নবী যেমনই যাওয়া, মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন বাবা, নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত গেল। মা হালিমা বলে খোদা রহমত করে, ওই 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 গুদি, ওই গুদি उठा के फेंक देंगे। हाँ, মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে, দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। জোরে বলুন, আরো জোরে বলুন। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত গেল। মা তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা তেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা
আম্মা আমেনা গো তোমার দুধ মাগালি মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাগালি মা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সত্যিকারী নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভাই। যে যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। আগে মা আগে কত নামিয়েছে, লিয়াছেন হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান, দেখি কে দিতে পারে। একটা আছে, হবে না? दुआ करबो भाई खालागे लक्ष्मीर भांडार नहीं तेल का शेष हो गया टाका तो लागबे कारण आमी शुनेछि जीवनीटा नाकि आमार मा बहिनेराई लागिয়েছে नाकि सब लक्ष्मीर भांडारे टाका दिएई तो लागिয়েছে प्रत्येकटा ग्रामे आसलाम तो ओई मा बहिनेराई लागाइছে हाँ कि बोले ओई निमतला मा बहिन लागाइले तारपरे ओई खाट्टा बन्ना मा बहिन लागाइले छात्तावाला मा बहिन लागाइले फिर एठेও ওরা লাগিয়েছে तो देखें मा बहिनेरा जालसा कत बुझे लक्ष्मीर भांडार लिए লাগিয়ে দিয়েছে तो আপনারা तो बुझेन ना তবে একটা ভাই আমার 500 টাকা হবে না हाँ देखिए একটা কোনো বাবা আছেন 500টা টাকা একটু দিতে পারবেন একটু দোয়া করব ভাই এই যে একটা পিছন থেকে হয়ে গেছে সুবহানাল্লাহ আমার চাচা বলছে আমি দিয়ে দিব আর একটা আমি যাব মদিনা সত্যিকারী জন নবীকে ভালোবেসে থাকেন তবে দিল থেকে প্রাণ থেকে গোটা মাজমা আমার সঙ্গে পড়েন ঈমান তাজা হবে গোটা মাজমা পড়ুন আমার ভালো লাগে না আমি এরকম করে এতগুলা ভাই বৈশা আছেন হাড্ডা হাড্ডা খাড্ডা খাড্ডা বৈশা আছে চুপ করে থাকিয়ে না ভাই ওইদিকে টাকা আসছে আসুক না আপনারা একটু দিল থেকে পড়েন টাকা লাগবে না দিল থেকে পড়েন আমার ভালো লাগে না আমি আরো জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো টাকা কই 5 টাকা করে দিছে হাই খোদা खालागे काल जदि पैसा नहीं लाए गाली देके घिला देंगे पैसा बेसि लगेगा कल सब कोई लेकर आवेगी हाँ भावছেন खोटा कथा बोलते पारबो ना भूले দিব মাঝে মধ্যে বলবো তো চলুন একটা মদিনা চলুন গোটা মাজমা পড়ুন দিল থেকে পড়ুন আমার ভালো লাগে না আমি জোরে জোরে আমার ভালো এতগুলো ভাই আছেন এরকম করে পড়বেন আর দিল থেকে পড়েন পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন নেকি হইলে আপনারা নিয়ে নেবেন সবাই পড়ুন তো দেখি আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির মতো থাকতো ডানা উড়ে যাব মদিনায় আমার ভালো জোরে জোরে আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় অগ নামাজ না পড়িলে পরে নেকি
নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে তাফাজুল ইসলাম আজ জীবনী করে এই জীবনী না শুনলে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালে সাইয়্যিদিনা ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আচ্ছা বলুন তো আমার নবী পাক কোথায় গেলেন ভাই কার বাড়ি মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আমার নবী পৌঁছে গেলেন আহ হায়রে আমার নবীর চেহারা মা হালিমা আদর যত্ন করছেন দুগ্ধ পান করাচ্ছেন লালন পালন করতে লাগলেন দিন যাই সময় কাটে এই করতে করতে বাবা গো আমার নবীর কথা বলতে লাগলেন হাঁটা চলা করতে লাগলেন আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর জোরে বলেন সুবহানাল্লাহ কয় বছর হইল 1.5 বছর তে লোক চিল্লাবে হে 1.5 বছর যখন আমার নবীর বয়স একদিন আমার নবী নিজের দুগ্ধ ভাই নাম কি বলেছিলাম মাসুদ উনাকে জিজ্ঞেস করছেন রাত্রিবেলা ভাই তুমি প্রত্যেকদিন রাত্রিবেলা আমার কাছে থাকো আর সকাল হলে তোমাকে দেখা যায় না কোথায় যাও বলে ভাই রে আমরা তো গরিব মানুষ প্রত্যেক দিন বকরি নিয়ে যাই সকালে যাই সন্ধ্যাতে আসি আর রাত্রিবেলা তোমার পাশে ঘুমাই তো আমার নবী বলছেন ভাই রে আমাকে নিয়ে যাবে না বলে না না তোমাকে মা ভুল করে ও পাঠাবে না তো আমার নবী বলছে ভাই রে একটু মাকে রাজি করো না তো পাড়ার কয়েকটা ছেলে মা হালিমার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন মাসুদ বলছেন মা গো একটা কথা বলবো আমার ভাই তো বড় হয়েছে মা একটু ময়দানে নিয়ে যাব তো মা হালিমা বলছে তোদের মাথা খারাপ ওইটা আমার সন্তান নয় ওইটা হলো আমেনার সন্তান ওই সন্তানকে যদি জঙ্গলে কিছু হয় আমেনাকে মুখ দেখাতে পারবো না বেটা না আমি পাঠাবো না আর মাসুদ বলছে মা গো তোমাকে পাঠাতেই হবে বারবার করে জিদ ছাড়ছে বাবা কবি লিখেছেন তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই জোরে বলুন তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই আমাদের সাথে বেশ চারণে ময়দানে ভয় নাই তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই মা হালিমা দেখছেন এই বেটারা জিদ ছাড়ছে এদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না বেটাকে নিয়ে যাবে আরে বেটা তোরা তো নিয়ে যাবি যদি রৌদ্র লাগে তাপ লাগে তোরা কোথায় রাখবি মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো রৌদ্র লাগবে না তাপ লাগবে না তার জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ হারে বেটা ওইটা ব্যবস্থা কি করলি তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো কি করে ব্যবস্থা জানেন বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে জোরে বলুন
মাগো বাবলা গাছের ছায়াতে বসবো, তাজ বানাবো, ভাইয়ের মাথায় পড়াবো, রৌদ্র লাগবে না। কবি লিখেছেন বাবা, বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজ বানাইয়া মা পড়িয়ে দেব শিরে, খোড়মা পাতার তাজ বানাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা দেখছেন দাঁড়া, একটা তো উত্তর দিলে, আর একটা এমনই প্রশ্ন করব এই জিন্দেগিতে উত্তর দিতে পারবে না। বলছে হারে বেটা, বাবলা গাছের ছায়াতে রাখবি সেটা তো বুঝলাম বেটা, পেট তো আছে, যদি ক্ষুধা পায় তখন তোরা কি খাওয়াবি? জানে মা হালিমা জঙ্গলে কিছু খাবার পাবে না আর বেটাকে নিয়েও যাবে না। তো মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, সেটা ও জঙ্গলে ব্যবস্থা করে রেখেছে। কি ব্যবস্থা রে বেটা? তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো জঙ্গলে কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, আমাদের সাথে বেঁচে চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। বেরাদার বন্ধুগণ বাবা গো শুনেন, মা হালিমা বলছেন বেটা রে, এত যখন ব্যবস্থা তোমরা জঙ্গলে করেছো, যাও আমার লাডলা দুলারাকে নিয়ে যাও। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, আমার নবীকে জঙ্গলে নিয়ে যাচ্ছে না বাবা, তবে বেরাদারা আমার নবীকে নিয়ে চলে গেছে না, একটা গাছের তলাতে রেখে দিয়েছেন আমার নবীকে, আর বাচ্চা বাচ্চা ছেলেরা অন্যদিকে খেলাধুলা করতেছিল বাবা। হঠাৎ করে দেখছেন মা জঙ্গলের দিক থেকে বড় বড় বাঘগুলা বেরিয়ে চলে আসিল, আর আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিল। মা হালিমার বেটা মাসুদ দূর থেকে বলছেন আল্লাহ গো মনে হয় শেষ হয়ে গেল, আমার ভাইকে বাঘে আর জিন্দা রাখবে না। ওই মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল, মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে ছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গলের বাঘগুলা বেরিয়ে আসে, আমার ভাইকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন মা, এতক্ষণ পর্যন্ত আমার ভাই বেঁচে নাই। যেমনই কথা বলেছেন বাবা, মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান, ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। বাবা গো মা হালিমার মাসুদ মা বেটা চলে যাচ্ছেন জঙ্গলের দিকে, অর্ধেক রাস্তা গিয়েছেন বাবা। আর ওই জঙ্গলের ঘটনা কি হয়েছিল রে বাবা? যেই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল, আমার নবী কি ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা একটা একটা করে বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন।
একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন বাবা। যেমনই বাবা গো সমস্ত বাঘগুলা লাইন ধরেছেন, আর ওইদিকে মা হালিমা বেটা মাসুদকে লিয়া দৌড়াতে দৌড়াতে চলে গেছেন জঙ্গলে। যেমনই যেতে নাই বাবা, হায়রে মা হালিমা যাচ্ছে না, আমার নবী দেখছেন আল্লাহ মা আমার মা তো চলে আসে, বাঘগুলাকে যদি দেখে লাই তবে ভয় পেয়ে যাবে। আমার নবী বলছেন ওরে বাঘেরা তোমরা জঙ্গলে চলে যাও। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেছে না, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ধরেছিল। বলছেন মা গো তুমি যা শুনেছ সত্য কথা মা, আমাকে বাঘে ধরেছিল, তবে মা গো আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো জঙ্গলের বাঘগুলা একটা একটা করে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। একটা জঙ্গলের বাঘ পর্যন্ত চিনতে পারে এটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। মা হালিমা যেমনই মুখে কথা শুনেছেন, মা হালিমা মাথায় হাত দিয়ে চাল্লা বাপের কালে শুনিনি যে একটা বাঘ এসে কাউরি কদমে চুমা দিবে। আল্লাহ গো আমার বেটাকে কি কোনো জিন ভূত ধরেছে নাকি? না, মা হালিমা আমার নবীকে নিয়ে বাবা গো বাড়ি পৌঁছে গেল, আমার নবীকে পাঠাচ্ছেন না। বাবা গো মা হালিমার কাছে আমার নবী থাকতে থাকতে প্রায় 2 বছর পূর্ণ হইল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 2 বছর হইল। তবে 2 বছরের পরের ঘটনা আবার কালকে হবে ভাই বেরাদার বন্ধুগণ। বাবাজি আমার মা বোনেরা কালকে মারাত্মক ঘটনা হবে, সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন। ইয়া নবী সালাম।